পেটে কি হায়না ঢুকেছে? ওরে মূর্খ, চড়ানো মানে ঘাস খাওয়ানো। আচ্ছা বেরো। জিৎ, তোর জন্য স্পেশাল দই নিয়ে এসেছি, সাবধানে খাস। ঠিক আছে বাবা। আর আমি বাজারে যাচ্ছি, বাজারে গিয়ে যদি ভালো মাছ পাই তা নিয়ে আসবো। বিরাট টেস্ট তো। কি করে? কিরে হবে রাম, দইটুকু খেয়ে বাটিটাও চাচ্ছিস? কি রে, তোর লজ্জা করে না? পাড়ার লোকে দেখলে তোর কি বলবি? কি করবো তাহলে? বাটিতে তো অনেকটা লেগে আছে। ওরে গাধা, বাটি চাললে কি সম্মান থাকে? তাহলে আমি কি করব? আরে হাদারাম, তাহলে কি এক কাজ কর, বাটিটা ভেঙে চিবিয়ে খেয়ে নে, তাহলে তোর পেটে সব চলে যাবে। বাহ, আইডিয়াটা তো দারুণ বলেছিস। দাঁড়া, এক্ষুনি একে ভেঙে শেষ করে দিচ্ছি। এটা বিশাল লাগবে। এ বোন, বোন, তুই যে বললি বাটিটাকে ভেঙে চিবিয়ে খেয়ে নে, এ তো বিশাল জোরে গালে লাগছে, খেতে পারছি না। বাবা তো এসে গেছে, তাহলে ও বাবা, তোমার উল্টো ছেলে কাণ্ড দেখো। আরে কেন রে মেয়ে, কি হলো? আমি বললাম বাটিটা চিবিয়ে খাও, ও আমার কথা শুনে বাটিটা চিবিয়েই খেলো। ও মানুষ না পাটা? ওরে আমার মাসির ছেলে, দইটা তুই আবার বাটিটাও চিবিয়ে খাচ্ছিস? তোর পেটে কি হায়না ঢুকেছে? কেন, বোন তো বললো বাটিটাকে চিবিয়ে খেতে। ওরে আমার সরে বাচ্চা, তোকে নিয়ে আর পারলাম না। তুই যা, ছাগলগুলো নিয়ে ভালো করে চড়িয়ে আয়। তাড়াতাড়ি যা, লেট করিস না। যা, এখনো বসে আছিস? তাড়াতাড়ি যা। ছাগল, ছাগলের জন্য আজ আমার বাবার কাছে প্রদন শুনছি। ছাগলের আজকে কড়া করে চড়ে দেবো, বাবা তড়াতি বলেছে আজ। তবে রে, কিরে কেমন লাগছে? বাবা বলেছে কড়া করে চড়াতে। আর চড়াবো নাকি? অল্পতে হবে না। হাদারামটাকে তো বললাম ছাগলগুলো চড়াতে, নিয়ে গেছি, একটু দেখে আসি। ওরে শুয়োরের বাচ্চা, তবে রে। ওরে আমার মাসির ছেলে হাদারাম, ছাগলটাকে এরকম ভাবে পেটাচ্ছিস কেন? তুমি তো বললে যে কড়া করে চড়াতে, তাই চড়াতে চড়াতে আমার এই হাত ব্যথা ধরে গেছে, আবার উল্টে তুমি আমাকেই বলছো যে চড়াচ্ছিস কেন? ওরে মূর্খ, চড়ানো মানে ঘাস খাওয়ানো, চট থাপ্পন মারা না। তুই তো আমার বংশের নাম উজ্জ্বল করার বাদে ডুবিয়ে দিবি। বেরো আমার বাড়ি থেকে, বেরো। আচ্ছা বেরো, অত সব পাগল ছাগল দে বাস। তুই দেখতে পাচ্ছিস না মাছ ধরছি? ঢিল মারছিস কেন? মাছগুলো তো ভয়ে সব পালাবে। আমার মন খারাপ বলে আমি ঢিল ফেলতেছি, তোদের তাতে কি হয়েছে রা? আরে বাড়া, তোর মন খারাপ তো আমরা কি করব? দেখছিস না রোদে পুরো আমরা মাছ ধরছি, তুই ঢিল মেরে সব তাড়িয়ে দিচ্ছিস মাছগুলো। আজকে আমার মন খুব খারাপ। আমার বাবা ঘাট ধরে তাড়িয়ে দিয়েছে বাড়ি থেকে। ইমানা, তোর মন খারাপ, তুই পুকুরে ঢিল মারছিস কেন? তোর জন্য কি আমার মাছ ধরা বন্ধ হয়ে যাবে? দেখ ভাই, তোর যদি এতই মন খারাপ হয়, পুকুরে ঢিল না মেরে আমার মাথায় মার, তাতে তোর মনটা হালকা হবে। আর এখানে বসে বেকার ফাজলামি মারিস না। আমার বাড়ি কুটুম এসে আমার মাছ ধরে বাড়ি না নিয়ে গেলি, আর বউ ধরে পেটবে। সত্যি সত্যি তোদের মাথায় ঢিল মারলে আমার মন ভালো হয়ে যাবে? ঠিক আছে, দাঁড়া। এ বাবা, ওকে ধর ধর, সত্যি সত্যি মেরে দিল, ধর ধর। এ দা, তাড়াতাড়ি গামছাটা দিয়ে মাথাটা মুছবো। ওই তো গামছা, তুই দেখতে পাচ্ছিস না? পারিসটা তুই নিয়ে যা, আমি দিতে পারবো না। তাহলে আমি কি দিয়ে মাথা মুছবো? আমি গামছা দিতে পারবো না, পারলে বাবার লঙ্গিটা খুলে গা মুছে নে। আবে কুলাঙ্গার, আবে ড্রেনের পোকা, তুই আমার ইজ্জতটা ধুলোয় মিশিয়ে দিলি। তুই বাপের লঙ্গি খুলে মাথা মুছছিস কেন? বাবা তুমি আমাকে চড় মারছো কেন? দাদা তো বললো আমি গামছা দিতে পারবো না, পারলে বাবার লঙ্গিটা খুলে মোছ, তাই আমি দাদার কথা শুনলাম। ও বাবা, আমি তো ঠাট্টা করে বলেছিলাম, ও তো সত্যি সত্যি লঙ্গিটা খুলে গা মুছবে, কে জানে। এই মেয়ে, তুই ছেলে ধরতে ওরা বাপ রে। নাই 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 নাই, আরে না। Oh no!
হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে আর আমাদের ভিডিওর কোন পার্টটা আপনাদের ভালো লাগে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বেজে যেতে ভুলবেন না।